বন্ধুরা, চালের গুঁড়ি দিয়ে আজকে রুটি বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো আটার রুটি তো আমরা রোজই খাই, এরকম যদি মাঝে মাঝে একটু চালের গুঁড়ো দিয়ে রুটি বানিয়ে খাই তো কিন্তু ভীষণই কিন্তু আলাদা একটা স্বাদ অনুভব হয়, আর বাড়ির সবাই খেয়েও কিন্তু খুব খুশি হয়। তো আজকে এরকম ফুলকো ফুলকো নরম তুলতুলে চালের রুটি আমি কিভাবে বানাবো তোমাদেরকে সম্পূর্ণ রেসিপিটা আমি শেয়ার করলাম। তো তোমরা স্কিপ না করে পুরো রেসিপির ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। তো চলো আজকে আমি কিভাবে বানিয়ে নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আমি এখানে জল গরম করে নিয়েছি, জলটা কিন্তু ফুটছে, আর জলের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। এবার আমি কিছুটা জল বাটিতে তুলে রেখেছি, আর কিছুটা জলের মধ্যে আমি চালের গুঁড়োটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে আমি চালের গুঁড়োটাকে মিশিয়ে নিতে থাকবো, আর এদিকে গ্যাসটা একেবারে লো ফ্লেমে রেখে দিয়েছি, কারণ চালের গুঁড়োটা কিন্তু সেদ্ধ হবে। এবার আমি আস্তে আস্তে করে মেশাতে থাকবো, খুবই তাড়াহুড়ো করব না এখানে, একদম ধীরে ধীরে মেশাতে থাকবো। আর যদি প্রয়োজন লাগে তো আমি অবশ্যই এখানে একটু একটু করে জল অ্যাড করব, যে গরম জলটা করা আছে নুন গরম জল ওটাই। তো এইভাবে আমি খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে থাকবো, আর এদিকে চাল গুঁড়োটা সেদ্ধ হতে থাকবে। এটা খুব ভালোভাবে সেদ্ধ হতে হবে, আর না হলে কিন্তু রুটিটা কিন্তু ফুলবেও না, আর বানাতে গেলে বেলতে গেলে ফেটে যাবে, আর তোমার একটা ড্রাই মতো ভাব চলে আসবে, রুটিটাও খুব শক্ত হবে। তার জন্য চালের গুঁড়োটা এইভাবে কিন্তু তোমাদের প্রথমে সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখো এবার আমার সুন্দর করে মেশানো হয়ে যাচ্ছে। এখানে আমি কিন্তু অতি অবশ্যই একদম সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করেছি। সেদ্ধ চালের গুঁড়োতে এই রুটিটা ভীষণ নরম তুলতুলে হয়। তো তোমরাও এইভাবে রুটিটা বানিয়ে কিন্তু অবশ্যই খাবে। এটা মিষ্টি জিনিস দিয়ে এবং ঝাল তরকারি, ছোলার ডাল, বেশ সব কিছু দিয়েই, মাংস দিয়ে, যা খুশি দিয়ে তোমরা কিন্তু খেতেই পারো। রাত্রেবেলায় বিশেষ করে, রাত্রের বেলায় দেখো আমাদের সবসময় একটা টেনশন হয় কি বানাবো কি খাবো। তো বিশেষ করে রাত্রের বেলার জন্য এরকম বেশ শর্টকাট চালের রুটি আর একটা কিছু সবজি বা মাংস থাকলে মাংস কিন্তু অবশ্যই কিন্তু করে দিতে পারো বাড়ির সবাইকে। তাতে বাড়ির লোক ভীষণই খুশি হবে এবং খুব ভালো করে একটা তৃপ্তি মতো খেয়ে উঠবে। দেখো আমি এটাকে মেখে 30 মিনিটের জন্য আমি একটু রেখে দেব, একটু ঢাকা দিয়ে। 30 মিনিট পরে ঢাকা খুলে নেব। খুলে নিয়ে এবার আমি লেচি কেটে আমি তারপরে এটাকে আমি সুন্দরভাবে হালকা হাতে বেলে নেব। বেলনিতে খুব জোরে প্রেসার দেওয়া যাবে না, একদমই হালকা হাতে সুন্দরভাবে বেলে নিতে হবে। আমি বেলাটা আর তোমাদেরকে দেখিয়ে ভিডিওটা বড় করলাম না। তোমরা কিন্তু এইভাবে চালের গুঁড়ো দিয়ে রুটিটাকে একে একে করে বেলে নেবে। আমার বেলা হয়ে গেছে, এবার আমি ভাজা শুরু করে দেব। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন রেসিপি ভিডিও দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর ভিডিওটি অবশ্যই কিন্তু তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, আর লাইক কমেন্ট করে দিও প্লিজ। তোমাদের কমেন্ট পেলে ভিডিও বানাতে ভীষণ উৎসাহ লাগে। দেখো আমি এবার উল্টাতে থাকবো, গ্যাসটাকে আমি একদম সিম করে রেখে দিয়েছি। দেখো উল্টাতে উল্টাতে একা একাই কিন্তু রুটি ফুলে উঠছে। আমি কিন্তু এখানে কোনো খুন্তি বা কোনো কাপড় দিয়ে চেপে দিইনি, একা একাই রুটি ফুলতে শুরু করে দিয়েছে। এবার যখন রুটিটা অল্প ফুলে উঠবে তখন একটা খুন্তির সাহায্যে সেই ফোলা অংশটিকে আস্তে আস্তে করে চাপ দিতে হবে। এখানে একটা একটা করেই রুটি ভাজতে হবে। দেখো হালকা হাতে একদম খুন্তি দিয়ে ফোলা অংশটা চাপছি, আর পুরো রুটিটাই একদম বলের মতো ফুলে উঠছে। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এরকমভাবে বানিয়ে খাবে। এখানে আমি কিন্তু কোনো খাবার সোডা বা অন্য কিছুই ব্যবহার করিনি, শুধু সেদ্ধ চালের গুঁড়ো। আর এই রুটিটা ভীষণ নরম তুলতুলে হয়, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরা অবশ্যই বানিয়ে খাবে, জানাবে কমেন্টে আমাকে কেমন হয়েছে। অবশ্যই আবার আসবো নতুন রেসিপি।